এবার চলছে। মিরর বানানোর আগে এটা দেখে নে, এই ফ্লোরটা দেখ বাজে লাগছে। ফ্লোরটা কী করবি, যখন তোরা নর্মাল ম্যাপ নিয়ে আসিস না, এটা আগেও বলেছিলাম, নর্মাল ম্যাপ নিয়ে আসলে তোমাকে কালারটা করতে হবে, এটাকে ইউটিলিটিতে গিয়ে করতে হবে। না করলে কিন্তু তোমার ওই প্রপার এই যে নর্মাল ম্যাপের যে এই যে বাম্পটা দেখো এখানে ফ্ল্যাট হয়ে গেছে, কিছু নেই কিন্তু, ওটা কিন্তু আসবে না। হ্যাঁ, আর ডেফিনেটলি এই যে এটার একটু এক্সপোজারটাকে বাড়াতে হবে, হালকা, বেশি না, ওটা দেখতে হবে। খুলে এর মধ্যে দিয়ে দাও স্পেকুলার রাফনেস, তাহলে তুমি ওর ডিটেলসটা এখানে পাবে। দেখো এখন তুমি ডিটেল পাবে এর মধ্যে, দেখো এখন, তখন ডিটেল ছিল না, দেখো এখন ডিটেল চলে এসছে। এটাকে যদি আরেকটু আমরা রাফ করি 0.1, তাহলে আরও রাফ হয়ে যাবে। এবার তোমার উপর ডিপেন্ড করছে, তুমি যদি 0 করো তাহলে একটু চকচকে হলো, ইনফরমেশন আছে এর মধ্যেই, ঠিক আছে। আচ্ছা, এবারে এবার এই উডেন ফ্লোরের যে নর্মালটাকে আমরা এর জন্য ইউজ করব এআই বাম্প না, এইবারে এআই নর্মাল ম্যাপ, কানেক্ট করে দাও। দেখো এখন দেখো সুন্দর নর্মাল ম্যাপ চলে এসছে, ঠিক আছে, যেটা তখন ছিল না। এখন দেখো ইনফরমেশন দেখো ব্রেক হচ্ছে, আমার রিফ্লেকশন আমার ব্রেক হচ্ছে, ঠিক আছে। এইটা ব্রেকটা এই কারণেই হচ্ছে বিকজ আমার নর্মাল দেওয়া আছে। এবার তুমি চাইলে এখানে স্ট্রেংথ আছে কমাতে পারো, তুমি চাইছো যে না আমার অতটা ব্রেক হবে না, আমার একটু কমবে, কমিয়ে দিলাম। বাট এরকম এই জিনিসটা এরকম থাকা উচিত, ঠিক আছে, না হলে কিন্তু চাপ। হ্যাঁ, বাস আমার এটা হয়ে গেছে। এবারে যেহেতু রেকর্ডিংটা ছিল মানে ডিলিট হয়ে গেছে সামাও, এটা করতে বেশিক্ষণ লাগবে না। আমি একবার মিররটাকে দেখি, একবার তারপরে রেকর্ডিংটা করে দিচ্ছি টোটাল লাইটের। এটাকে সেভ মিরর হচ্ছে, যেটা আগে বললাম, যদি মিরর হয়, মিরর করার আগে তোমাকে পিছনে ইনফরমেশন দিতে হবে, নাহলে ইনফরমেশন না দিলে কিন্তু তুমি পাবে না। হ্যাঁ, এখন আমি এখানটা ছোট্ট এই জায়গাটা মিরর করে দেখাচ্ছি, ধরো আবার। হ্যাঁ, এটাতে মিরর দেখাবো না, তোমার মিরর দেখাবো, তোমার মিরর দেখাবো, পিছনে দরজাটা করা আছে তো, তাহলে কীভাবে হবে? আচ্ছা, তাহলে এর মধ্যে দেখিয়ে দেওয়াই তো ভালো, এটা তো এর মধ্যে অনেক কিছু আছে, তাই না। আমি মিররটাকে যদি ধর আমি এইখানে রাখি, ধর আমি একটা বড় একটা প্লেন নিই, হ্যাঁ, একটা প্লেন নিয়ে রেখে দে এখানে, রেন্ডার, ওকে। ধর এটা আমার মিরর, ঠিক আছে, কেন এটা আমি রাখলাম, কেন কি, যেহেতু এখানে এত কিছু আছে তো মিররটা এখানে ভাল লাগবে দেখতে, বুঝতে পারলি। মিরর করার জন্য যেটা করবি সেটা হচ্ছে রাইট ক্লিক, অ্যাসাইন নিউ ম্যাটেরিয়াল, শেডার, এআই স্ট্যান্ডার্ড সারফেস, ঠিক আছে, দিয়ে দাও। প্রথমত করতে হবে মিররের কোনো কালার থাকে না, তাহলে এটাকে ব্ল্যাক করে দিতে হবে, মেটালনেস অন করে দিতে হবে ফুল, ঠিক আছে, আর রাফনেস কমিয়ে দাও 0। তো আসা তো উচিত। ও আচ্ছা, একদম ব্ল্যাক করবি না, ঠিক আছে, একটু গ্রে কালার করে দে, বাস। আর মেটালনেস শিওর, তোকে মেটালনেসটা কিন্তু 1 করতে হবে, আর রাফনেস পুরোপুরি 0 করবি, তাহলে ঘষা কাজ মানে হয়ে যাবে, মিরর হবে, বাস। দেখো মিরর চলে এসছে। এই মিররটাকে তুমি যে কোনো জায়গায় রেখে দাও, ঘুরিয়ে মানে বেসিক্যালি পিছনে নিয়ে চলে যাও, যেরকম বসাবে দেখো মিরর হচ্ছে, বুঝতে পারছো। মিরর এইটুকুই, আর কিছুই না মিররের। আচ্ছা, আরেকটা জিনিস, মানে এই লাইটটা আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। ওইটা ইয়েস, ওটা করার জন্য তোমার নতুন সিমিলার লাইট একটা আছে, ওই লাইট জানতে হবে, মেশ লাইট করলে তাহলে তুমি ওই ডিফেক্ট, মানে ওই মেশ লাইট করার দরকার নেই, তুমি নর্মাল এআই ফ্ল্যাট দিয়েও করতে পারো। মানে ধরো এখন আমি একটা এখানে রাউন্ড মিরর দিচ্ছি, ঠিক আছে, দাঁড়াও, লিখে দাও মিরর ম্যাট, একটা সার্কেল নাও,
এরকম কিছু একটা ছিল, তাই তো? মিরর, মিরর দিয়ে দেবো, মিরর, ঠিক আছে, চলে আসছে। এটা হচ্ছে পিছনের লাইটটা, পিছনে যে আমি লাইটটা দিয়েছি এরিয়া লাইটটা এটা, ঠিক আছে। এখন তোর এখানে পিছনে দরজা থাকবে, চলে আসবে। আর এখন যদি এখন এর পিছনে স্ট্রিপ লাইট লাগাতে হয় কি করবি, টেকনিক আছে। অফ করে দে, এটাকে অফ করে দাও। দেখো রাইট ক্লিক এজ, ডাবল ক্লিক করো, এক্সট্রুড করো, হ্যাঁ, সিলেক্ট, শিফট সিলেক্ট, শুধু এই স্টেটাকে আলাদা এক্সট্র্যাক্ট করে দাও, এক্সট্র্যাক্ট। তাহলে এটা হয়ে গেল এলইডি লাইট, ঠিক আছে। এটা একটু অবভিয়াসলি ঢুকবে ভিতরে, রাইট ক্লিক, অ্যাসাইন নিউ ম্যাটেরিয়াল, নেবে এআই ফ্ল্যাট। কি নেবে? এআই ফ্ল্যাট। এআই ফ্ল্যাটে হচ্ছে কোনো রকম রিফ্লেকশন কিছু দেয় না, ও তোমাকে যেটা দেবে দেখতে পাচ্ছ, একটা কালার দেবে, তুমি যে কালারটা দেবে ওই কালারটাই তোমাকে তোমাকে রিপিট দেবে ও, ঠিক আছে। এবারে এটা করার জন্য এই কালারের মধ্যে এটাকে খোলো, এটা বোঝার ব্যাপার আছে। এখানে ধরো আমি অরেঞ্জ কালার দেবো, বাট এটা দেখো খুব লো হচ্ছে ব্যাপারটা, তাই না? ভালো লাগছে না মোটেই, ব্যাপারটা মোটেই ভালো লাগছে না। এটা করার জন্য যেটা করতে হবে আমাকে সেটা হচ্ছে এর ভ্যালু আছে এইচএসভি, হিউ স্যাচুরেশন ভ্যালু, এই ভ্যালুটাকে বাড়াতে হবে। তাহলে দেখবে ওখান থেকে লাইট এমিট হবে। আরও বাড়াও, তাহলে বুঝতে পারবে। 5, যত লাইট বাড়াবে মানে বেসিক্যালি ভ্যালুটা যত বাড়াবে তত লাইটটা ওর সঙ্গে সুন্দর আসবে। আরও বাড়িয়ে দাও 10, এবার এটাকে আমি চাইলে একটু স্কেল করতে পারি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই তো ছিল, তাই তো? বাস তোমাকে মাথায় রাখতে হবে যে ডবল ক্লিক করবে, কালার প্যানেলে গিয়ে, কালার প্যানেলে এইচএসবি আছে, এখানে 1 থাকবে, ওটা করতে হবে 10 মাস্ট, তাহলে তোমার ওই সুন্দর ওই আউটপুটটা আসবে এখানে। আর এইগুলো তো আমার সিম্পল লাইট, এগুলো দিয়ে আমি একটা লাইট, জাস্ট সিম্পল লাইট, কিন্তু একটা মাথায় রাখবে যে এরিয়া লাইটের যে এই যে দাগটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার ফ্রন্ট, ঠিক আছে। মানে লাইট যদি তুমি ঘুরিয়ে দাও তাহলে কিন্তু হবে না, উল্টো দিকে চলে যাবে। হ্যাঁ, লাইট কিন্তু সব নিচে লাগাতে হবে। দেখো আমি ওভাবে লাইটগুলো ক্রিয়েট করেছি, এখানে নিচে লাগিয়েছি, এখানে নিচে লাগিয়েছি। এবার কালার তুমি এখান থেকে এক্সপোজার বাড়াবে, কালার চেঞ্জ করবে। যেমন উপরের কালারটা আমার কী ছিল, ব্লু ছিল, তাই তো? একটু এটাকে ঢোকাও, দেখো এটা ভিতরে চলে গেছিলো, আমি একটু বাইরে, ইন্টারসেক্ট যেন না করে, ঠিক আছে, ওটা মাথায় রাখতে হবে। বাস এখানে ব্লু দেওয়া আছে, এক্সপোজার বাড়ানো আছে। আবার এখানে কি করেছি, ওই লাইটটাকে এখানে ফলো আপ করার জন্য আমি এখানে একটা লাইট দিয়েছি, খুব কম লাগছিল তো আমি একটা লাইট দিয়েছি জাস্ট। ওকে, দ্যাটস ইট। আর 3 দিকে 3টে লাইট দিয়েছি, উপর দিকে একটা দেখতেই পাচ্ছ, আইসোলেট করলে দেখতে পাবে। দেখো এখানে একদম হালকা একটা লাইট আছে, যেটার রেশিও একদমই খুব কম। এই যে এটা হচ্ছে আমার লাইট, যদি এটা অফ করে দিই তাহলে কিছুই দেখতে পাবে না, একদম কম চারিদিক দিয়ে। এখান দিয়ে একটা দিয়েছি, এখান দিয়ে একটা অরেঞ্জ দিয়েছি, আর এখান দিয়ে একটা ব্লু দিয়েছি, টিল কালার বেসিক্যালি। তাহলে ওই মিলেমিশে ব্যাপারটা আসছে আর কি। আর আর এই জায়গাগুলোতে তো এমিশন ম্যাপ দেওয়া আছে আমার, এটার মধ্যে আমার এমিশন ম্যাপ দেওয়া আছে। ওই কালারটাকে আমি এমিশনের
প্রত্যেকটা এয়ার স্ট্যান্ডার্ডে এমিশন ম্যাপ আছে, এমিশনে ওয়েটটাকে যেন ভুলো না। ধরো তুমি কানেক্ট করে দিয়েছো, ওয়েটটা যদি না পাও তাহলে কিন্তু ওয়েটটাকে তোমাকে দিতে হবে, ওকে বোঝাতে হবে ভাই আমার এখানে ওয়েট আছে, ফুল ওয়েট আছে, তাহলে এই জায়গাগুলো সুন্দর তোমার আউটপুট দেবে আর কি। ওকে, যাই হোক এটাকে আমরা ডিলিট করে দিলাম। এটা একটা প্যাটার্ন করে দিলাম, মিররটাকে উড়িয়ে দিলাম। ওকে বাস। আর যদি এর অ্যাম্বিয়েন্টটাকে যদি একটু ধর বাড়াতে চাইছিস তাহলে পিছনে এই লাইটগুলোকে একটু বাড়াতে পারিস। 17 আছে, এটাকে 18 করে দে, লাইট বেড়ে যাবে। লাইটটাকে এটা না বাড়িয়ে একটা কাজ করতে পারো, এই লাইটটাকে পিছনে এরকমভাবে সামনেও নিয়ে আসতে পারো। ওকে, এবার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রেন্ডার দিয়ে দাও। এটাকে এখান থেকে একটা রেন্ডার দিলে, তারপর এটা একটা রেন্ডার। আচ্ছা এই ল্যাপটপটা আমার করা হয়নি, ল্যাপটপটা করে দিই। ওই সেমভাবে এআই ফ্ল্যাট, আসছে না কেন বলতে তুমি, কেন আসছে না? কি করতে হবে দেখছিস তো, তোদের মাথায় কাজ করে না। ইউভি ম্যাপিং, ইউভি ম্যাপিং যতক্ষণ না করবো ততক্ষণ আমার কাজ হবেই না এখানে। আর ইউভি ম্যাপিংটা কী ছিল এখানে, কিছুই নেই ইউভি ম্যাপিং। দেখো এটাকে একটা ক্রিয়েট ক্যামেরা বেস্টও করতে পারো, ক্রিয়েট ক্যামেরা বেস্ট, আর এটাকে ঠিক করে দাও, রাইট ক্লিক ইউভি, টেনে টেনে তুলে দাও উপরে, বাস। বেসিক্যালি তুমি ইউভিটাকে কী করছো, খুলে দিলে, এবার ও তোমাকে দেখাবে। চলে আসলো, তাহলে এটা একটা লাইট সোর্স হয়ে গেল। এবারে আমরা এখানে এক্সপোজারটাকে যত বাড়াবো সুন্দর লাইট সোর্স হয়ে গেল। এখানে এখন কিগুলো বোঝা যাচ্ছে। এইভাবে যখন তোমরা আউটপুট দেবে 2-3টে এরকম ফাইল, ঠিক আছে, কি করবে 2-3টে এরকম রেন্ডার দেবে। এটা একটা রেন্ডার দিলে, ক্লোজ আপে এইটার মাউসটার একটা রেন্ডার দিলে, এরকমভাবে। এখানে যদি ল্যাম্প থাকে একটা ল্যাম্প দিতে পারো, ল্যাম্পটা করতে গেলে আবার একটু অন্যরকম লাইট সেট আপ আর কি। সেভ, বোঝা গেছে। এবার ফাইনালি যখন হয়ে যাবে আমার রেন্ডার, যখন মানে ধরো আমার যখন জিনিসটা হয়ে যাবে, দেখো প্রচুর নয়েজ আছে, এটা ঠিক করতে গেলে যেটা করতে হবে, রেন্ডার সেটিংসে গিয়ে হাই ভ্যালুতে, এটা চেয়ার থাকলে ভালো হতো না, এটা তো গেমিং চেয়ার, বানাতে টাইম লাগবে।
একটা কাজ করতে পারো, এই ধরনের সিনারিতে ধরো আমরা কি করি, কিছু কিছু জিনিস ডাউনলোড করে বসাতে পারি, আমাদের কাছে অপশন আছে, আমরা ডাউনলোড করতে পারি, বাট এটা গ্রহণযোগ্য না, মানে অ্যাজ এ লার্নার গ্রহণযোগ্য না, বাট হ্যাঁ তোমরা চাইলে ইউজ করতে পারো। বুঝতে পারলে আমি কি বললাম? হ্যাঁ। কি বলছো বুঝলাম না। আমার কাছে গেমিং চেয়ারটা যদি থাকে, বা ধর এরকম কোনো বাইরে থেকে অ্যাসেট তোর কাছে, তুই এখানে কনফিগার করবি, মনে হচ্ছে আমি রেফারেন্সিং দেখিয়েছিলাম, এখন আমি এর মধ্যে কিচ্ছু করবো না, ঠিক আছে, এটাকে আমি এঙ্গেজই করাবো না, আমি কী করবো, আমার এটা সেট আপ রেডি, আমি এটাকে বন্ধ করে দেবো, আর সিম্পল এই যে এফবিএক্স ফাইলটা আছে, এই পাতটা কপি করবি, ফাইল ইম্পোর্ট গেমিং চেয়ার, চলে আসবে, এটা কালো আসছে তো, মেজ ডিসপ্লে সেট টু ফেস করবি, যদি তাতে না হয় তাহলে টেক্সচার আসছে না বলে এরকম কালো আসছে, দেখতে হবে, একটু টাইম লাগবে।